নাম জপের ৩টি অবস্থা বা দশার কথা বৈষ্ণব আচার্যগণ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এটি যদিও বৈষ্ণব সাধনার ক্ষেত্রে সাধারণত প্রযুক্ত হয়, কিন্তু সবাই ফলো করতে পারেন, অসুবিধে নেই। নাম জপ করলেই তো নাম জপ হয় না, যেটি প্রপার বা শুদ্ধ নাম জপ। তো সেই জন্য ওরা ৩টি স্তরে এর একটি বিভাগ বা বিভাজন করেছেন। প্রথমটি হচ্ছে নামাপরাধ, দ্বিতীয়টি নামাভাস এবং তৃতীয় বা অন্তিম যেটি সর্বোচ্চ স্তর, শুদ্ধ নাম। এই ৩টির বিভাগ কীরকম? এ ঠিক যেন শাক্ততন্ত্রে যেরকম পশু, বীর এবং দিব্য ভাব আছে, এই ত্রিস্তরীকরণের মতোই একটি জিনিস। সর্বনিম্ন স্তরে আছে নাম অপরাধ। ওই যে বলে মানে নামাপরাধ, নামযোগ অপরাধ। ওই যে বিভিন্ন শাস্ত্রে এটিও লেখা আছে, ঈশ্বরের নামে সমস্ত পাপ নষ্ট হয়, একবার রাম নামে যত পাপ হরে তত পাপ সাধ্য নাহি নরের সে করে, কৃত্তিবাসী রামায়ণে এরকম লেখা আছে। তো এই কথা জেনে নিয়ে নামকে পাপ কাটানোর ব্যবস্থা হিসাবে ব্যবহার করা, এটি নাম অপরাধ। অর্থাৎ আমি পাপ করে চলছি জ্ঞানত, আর নাম জপ করছি এই আশায় যে পাপ কেটে যাবে। সো এটি নাম অপরাধে পড়ে। আর আরও অনেক ধরনের অপরাধ আছে নাম জপে বা সেবার অপরাধ, দশবিধ অপরাধ, ৩২ প্রকার সেবা অপরাধ। তবে এটি মুখ্য, যেখানে নামের সঙ্গে সঙ্গে অপরাধ চলছে। এই ব্যাপারে ঠিক এই ধরনের জিনিস অনেক সাধকরা অন্যান্য ক্ষেত্রেও বলেছেন। যেমন সাধারণত আমরা গৃহীরা যে ধরনের সাধনা করি, সাধনার সময় সাধনা করি, অন্যান্য সময় সাধনার প্রতিকূল আচরণ করি। এই জন্য ঠিক আমার আচার্যদেব বলতেন, নৌকাতে পাড়ে বাঁধা আছে, নৌকা খোলা হয়নি, সেই নৌকাতে হাল বা বৈঠা বা, তাহলে নৌকা জায়গাতেই থাকবে। নাম অপরাধটা হচ্ছে ওই রকম। আর শুদ্ধ নাম যখন সমস্ত অপরাধ শেষ হয়ে নামের প্রকাশ হবে, তখন সেই ক্ষেত্রে নাম আর নামই এক, অর্থাৎ নামীকেই পাওয়া, ঈশ্বরকেই পাওয়া। অনেক বৈষ্ণব সাধক উচ্চস্তরের অবশ্য ঈশ্বর প্রাপ্তির থেকে বিপ্রলম্ভে ভাব সেবা, মানে ঈশ্বরের থেকে দূরত্ব, সেই ধরনের ব্যাপার আছে, সেগুলো যার যার ব্যক্তিগত। তবে সাধারণত সমস্ত পাপ শূন্য বা অপরাধ শূন্য হয়ে যে নাম করা, সেটি হচ্ছে শুদ্ধ নাম। দেখেন, এই দুটির মধ্যে একটি স্টেজ থাকবে যখন নাম অপরাধ পুরোপুরি শেষ হয়নি, কিন্তু শুদ্ধ নামেরও পূর্ণ কিছু হয়েছে, আর শুদ্ধ নামের প্রকাশ কিছু কিছু দেখা যাচ্ছে। এটিকে নামাভাস বলে। এটি যেন আমাদের শাক্ততন্ত্রের বীর ভাবের অবস্থা। পশুভাব শেষ, কিন্তু দিব্যভাব তখনও আসেনি, ঠিক ওই ধরনের। নাম অপরাধ, নামাভাস আর শুদ্ধ নাম। শুদ্ধ নামের ক্ষেত্রে সমস্ত চিন্ময় হয়ে যায়, মানে নামই তো চিন্ময় আছেনই, নামও চিন্ময়, সাধকও চিন্ময় হয়ে যান। সেই নামের মাহাত্ম্যই সর্বোচ্চ। তবে আগেরগুলোও একবারে তো শুদ্ধ নাম হয় না কারো, যদি কারো হয়, যেমন হরিদাস ঠাকুরের বা উচ্চ স্তরের মহাপুরুষদের, সেক্ষেত্রে ভারতীয় দর্শনে পূর্বজন্মের কথা আছে। পূর্বজন্মের স্বীকৃতির ফলে তাদের এগিয়ে থাকে সাধনা, তাদের একেবারেই শুদ্ধ নাম হয়। কিন্তু যাদের হয়নি, তারাও পরে হবে বলে বসে না থেকে নাম জপটাকে যতদূর সম্ভব অপরাধমুক্ত হয়ে করার চেষ্টা করলে ভালো হয়। এটা ওই যে বললাম বৈষ্ণব মতে আছে, কিন্তু সর্বমতেই এটা প্রযোজ্য আর কি।